যারা অভিনয় করেছে, যারা গান গেয়েছে, যারা শিল্পী সত্তা নিয়ে বেঁচে একটু তৈলমর্দন করে বেনিফিট নেওয়ার চেষ্টা করেছে, এটা অন্যায়। এই অভ্যেসটা অন্যায়ের। এই চর্চাটা খুবই পথভ্রষ্ট করে দেয় সমাজকে। কিন্তু এই যারা যারা করেছেন তাদের কি হবে? মানে তাদের কিছুদিন পর ইমিগ্রেশন আটকে দেওয়া হবে। মিশ্রা গিয়েছেন, চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার দিয়েছেন। সেই ছবিটিকে কেন্দ্র করে বিভিন্ন দলের সংগঠন কর্মীরা বলেছেন যে কেন দেয়া হলো। তখন ইশরাক আবার বলেছেন যে চঞ্চল চৌধুরীকে চেনেন না। এটা হয়তো ওই অন্যান্য যে চাপ বা ক্রোধটাকে প্রশমিত করার জন্য বলে, কিন্তু সত্যিকার অর্থে একজন অতিথির কিন্তু জানা যায় না যে ওখানে কে কে থাকেন। বলেছেন হয়তো সেই আয়োজক পছন্দ হয়েছে, ঠিক আছে আমি আপনার অনুষ্ঠানে যাবো। মানে আমি যেমন বলছি, আমার যেমন ওনার তেলবাজি ভালো লাগে না, কিন্তু চঞ্চল চৌধুরীর অভিনয় আমার ভালো লাগে। তো এই জায়গাগুলো আমার মনে হয় একটা সহনশীল জায়গায় দাঁড়িয়ে এর একটা সলিউশন করা প্রয়োজন। যেমন নুসরাত ফারিয়ার অভিনয় আমার ভালো লাগে না, ওর এই কলকাতার টোনে কথা বলা এটাও খুব বিরক্তিকর। আমি এটা লিখেছি যে মানে ওর আসলে কোনো কিছুই মানে ক্যাটাগরাইজ হয় নাই, আমার ভালো লাগে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত সাদাসিধে কথায়। আমি সাধারণত একেবারেই আমার মতো করে মতবাদ বা মতামত দেওয়ার চেষ্টা করি, সেইটা কোনো এজেন্ডা নিয়ে না। আজকে কথা বলবো একটু ওভারঅল আমাদের এই জীবনযাত্রার প্রাসঙ্গিকতা নিয়ে। ধরেন আমরা যেভাবে বাংলাদেশে বেড়ে উঠি, আমার সময়ের তরুণ বেলা 90 দশকে দেখেছি আমার এক মামা বিএনপি করে, আরেক মামা জাতীয় পার্টি করে, আরেক মামা হয়তো ছাত্র ইউনিয়ন করে, কিংবা আশপাশে বন্ধু বান্ধব নানান রকম পলিটিক্স করে। তাদের যার যার নীতি আদর্শ, সুবিধা অসুবিধা। নীতি আদর্শ অনেক গভীর ব্যাপার, সুবিধা অসুবিধার ভেতরে একটা এক ধরনের আদর্শ দাঁড়িয়ে যায় আমাদের মধ্যবিত্ত কালচারে। কিন্তু ধরেন জুলাই বিপ্লবের পরে, এই ফ্যাসিস্ট সরকার পলায়নের পরে, এই এত ক্রোধ, এত কিছু ডিলেমা, প্রত্যেকটা একজন আরেকজনের ঘাড়ে চাপানোর যে চেষ্টা, কেউ কারো জায়গায় নিজেকে ডিফেন্ড করতে পারছে না যে না আমার এটা ভুল হয়ে গেছে, এর থেকে আমরা উত্তরণ করতে পারি। কিংবা আরেকজন হয়তো বলতে পারছে না ঠিক আছে তুমি হয়তো ভুল করেছো, চলো মুভিং ফরওয়ার্ডে যাই। এই কথাগুলো এই জন্য বলা যে ধরেন চঞ্চল চৌধুরী খুব গুণী একজন অভিনেতা, কিন্তু চঞ্চল চৌধুরী যেই তোষমতপূর্ণ কাজকর্ম করেছেন সেই জায়গায় তার যে দৃপ্ততা, সেই বিষয়গুলো যখন ওই মা মা বলে গান গাচ্ছিল সেই আওয়ামী লীগের সময় চঞ্চল চৌধুরীর কাছের মানুষদের আমি মুখ টিপে টিপে হাসতে দেখেছি। চঞ্চল ভাই আমার খুব কাছের, আমার একাধিক শোতে এসেছেন এবং আমার সাথে প্রায় সময় কথা হয়। তাকে কেউ বলে নাই যে এই কাজটা একটা মেরুদণ্ডহীন কাজ হয়েছে। এখন ধরেন একটা ব্যাখ্যা হইতে পারে যে এইটা তো যে কোনো শাসকের কাছে গেলেই ডাকলে যাব না, ডাকলে যাওয়া আর তোষামোদপূর্ণ আচরণ দুই জিনিস। এখন প্রশ্ন হচ্ছে আমি এখন কেন বলছি এই কারণে যে এইসব প্রসঙ্গগুলো থেকে আমাদের মানে বোধের জাগরণটা খুব জরুরি। ধরেন আপনার অনেকের কাছে খুব রূঢ় মনে হবে, কিন্তু কাজী মারুফের একটা স্ট্যাটাস আমরা সবাই, নুসরাত ফারিয়ার জামিন হয়ে গেছে এবং এটা গুড নিউজ, নুসরাত ফারিয়া সম্পর্কে কাজী মারুফ একটা স্ট্যাটাস দিয়েছে। আমি একটু সেটা আপনাদের একটু পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন, শিক্ষা নিন, হোক না ঐতিহাসিক, তারপরও তো দলীয়। আচ্ছা, যে কোম্পানিগুলো বা প্রকৌশলী বৃন্দ পদ্মা সেতু, কিছু ফ্লাইওভার, মেট্রো রেল, তারপর আরো নতুন নতুন যে স্থাপনাগুলো বানিয়েছেন, তাদেরও কি আটক করা হবে ওই সমস্ত কাজ করার জন্য? আওয়ামী লীগ এই সরকারের আমলে এই কাজগুলো করেছেন। কোনো রাজনৈতিক দল, সরকার পরবর্তীতে রাজনৈতিক ব্যক্তির সিনেমা বানালে পরে কিন্তু হেনস্থা হবেন, সাবধান। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সাবধান, কোনো কারণে আটক সেটা বুঝলাম না, মুজিব সিনেমা নাকি কলকাতার ভাষায় বাংলা পালা। দেখেন এই বিষয়গুলো বিভ্রান্তিকর। অর্থাৎ একটা লঘু অন্যায় করেছে শিল্পীরা, সেটা বড় বড় রাঘব বোয়ালরা ছেড়ে দিয়েছে, কিন্তু শিল্পীদের নর্তকী বানিয়ে তারকাদের কোন পর্যায়ে রাখা হবে, কি পর্যায়ে করছেন তারা কিভাবে কাজ করবে, নাকি আদৌ কাজ করবে না, নাকি তারা দোকানদারি করবে, নাকি পেশা পাল্টাবে, কোনো দিক নির্দেশনা নাই। না তথ্য মন্ত্রণালয়, না সংস্কৃতি মন্ত্রণালয়, না শিল্পী সমিতির বড় বড় নেতারা। অর্থাৎ এইটা সামগ্রিক সংকট নিয়ে কিন্তু কেউ বলছি না। একবার উজ্জ্বল ভাই বললেন যে তারা সদল বলে এসে ক্ষমা চাইলে মুভিং ফরওয়ার্ডে
দিকে যেতে পারে, এবং সেটি আমি সমর্থন করেছিলাম এই কারণে যে তাহলে সবাই মিলে কাজ করার একটা অঙ্গীকারে আসতে পারে। মানে আমি মমতাজ, সিদ্দিক যারা সক্রিয়ভাবে রাজনীতির সাথে সংযুক্ত বেনিফিশিয়ারি তাদেরকে একদম আলাদা রাখছি। তাদের ফুল আইন, তাদেরকে তার প্রক্রিয়ায় তাদের বিষয়টি দেখবেন। তারা দুর্নীতিবাজ এবং নানান রকমভাবে সুবিধা নিয়েছে, যেটি হয়তো তদন্ত সাপেক্ষে বের হবে। কিন্তু যারা অভিনয় করেছে, যারা গান গেয়েছে, যারা শিল্পী সত্তা নিয়ে বেঁচে একটু তৈলমর্দন করে বেনিফিট নেওয়ার চেষ্টা করেছে, এটা অন্যায়। এই অভ্যেসটা অন্যায়ের, এই চর্চাটা খুবই পথভ্রষ্ট করে দেয় সমাজকে। কিন্তু এই যারা যারা করেছেন তাদের কি হবে, মানে তাদের কিছুদিন পর মানে ইমিগ্রেশন আটকে দেওয়া হবে, তারপরে হাজতে নেওয়া হবে, জামিন নেওয়া হবে। এই প্রসেসের ভেতর দিয়ে অনেকেই দেখলাম মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি উপদেষ্টা, এবং তার স্ত্রী তিশাকে নিয়ে নানা রকম হিউমিলেট করছেন, কারণ বৈষম্য খুঁজে পাচ্ছে এখানে। মানে এর মানদণ্ডটা কি আমরা এখনো পরিষ্কার না, এবং এই তারকারা কিভাবে কাজ করবে, কে কতটুকু মানে জায়গায় তার ম্যারিটটা প্রকাশ করতে পারবে কিনা। সামনে আরিফিন শুভর একটি ছবি আছে নীলচক্র, এবং নীলচক্র ছবিটি নিয়ে পরিচালক প্রযোজকের একটাই মানে শঙ্কা যে যেহেতু আরিফিন শুভ আছে, কিন্তু আরিফিন শুভর ওই যে বললাম অন্য অনেক বিষয় রয়েছে, মুজিব সিনেমার সে নায়ক, কিন্তু তার নতুন ছবিগুলো এতগুলো টাকা লগ্নি, তার ক্যারিয়ার, তার কাজ কি হবে, তাকে কি জেলে নেওয়া হবে, তাকে কি আর্থিক জরিমানা করা হবে, নাকি তাকে দেখা মাত্রই মানে মারধর করা হবে, কোনটা? মানে এইটার বিষয়ে আসলে আমাদের পরিষ্কার নীতিমালা বা পরিষ্কার একটা সলিউশন আসা খুব প্রয়োজন আমাদের শিল্পী মুরব্বীদের। কিন্তু আমি একেবারেই সম্পূর্ণ দায় রাখবো মুরব্বীদের কাছে, কারণ তারা যে শাস্তি দেবে, যেই সিদ্ধান্তে আসবে, সেই সিদ্ধান্ত সকলে খুব সুন্দরভাবে মাথা পেতে নেবে। কিন্তু এই যে বিশৃঙ্খলা, এখান থেকে নিশ্চয়ই আপনি, আমি সবাই বিব্রত, একজন ভক্ত বিব্রত। সো এই জায়গাগুলোর সমাধান আপনি চান কিনা? তাহলে প্রত্যেকটা জায়গায় আপনি যেই দলের সমর্থন করেন, নিষিদ্ধ দল হয়ে গেছে আওয়ামী লীগ, সেই দলের সমর্থক হতে পারেন, অন্যান্য দলের সমর্থক হতে পারেন, কিন্তু এই ভুল বা এই অন্যায়, শিল্পীদের যে এই অন্যায়, সিরিজ অন্যায় হয়ে গেছে। এবং একাধিক তারকারা দেখেছি তো আমি, যে গণভবনের ছবি তোলার জন্য হুড়মুড়িয়ে যে খেয়েছেন, মানে, এবং সেটি তো আমরা শুধু একজন দুজন না, মানে এটা গুনলে প্রায় শতাধিক তারকারা রয়েছেন কিন্তু এই তেলবাজির বিষয়ে। তাহলে যারা যারা আবার গড়পড়তা বলছেন যে অমুক ছবিতে অভিনয় করার জন্য, ক্রোধের জায়গাটা না আপনি যখন বিভিন্নভাবে উস্কানি দেবেন তখন ক্রোধটা তৈরি হবে। ধরেন ফজলুর রহমান বাবু অভিনয় করেছে, তৌকির আহমেদ অভিনয় করেছে, শুধু অভিনয়টুকুই করে, অভিনয়ের বাইরে আরিফিন শুভর মতো একটা টাকা প্রকাশ করতে যায়নি, অভিনয়ের বাইরে নুসরাত ফারিয়া হঠাৎ করে বলতে যায়নি স্টেটমেন্ট, এবং সেটি বলাটা তার জন্য ম্যান্ডেটরি ছিল না। অভিনয়ের বাইরে, কাজের বাইরে মেহফুজ সায়ন এইভাবে স্পষ্টভাবে বলতে যায়নি। এইগুলো পাবলিক মব হিসেবে নেয়, ক্রোধের জায়গা তৈরি করে নেয় যে কেন বললো, মানে এটা কি দরকার ছিল। সুতরাং শিল্পী সত্তাটা আসলে আমাদের নিজস্ব জায়গায় যেমন লালন প্রয়োজন, ঠিক তেমন একইভাবে আপনি আপনার জায়গা থেকে খুব স্পষ্ট করা উচিত। যারা মুরব্বী রয়েছেন, আমি যদি নাম ধরেও তুলি, আমাদের উজ্জ্বল ভাই আছেন, আলমগীর ভাই আছেন, সোহেল রান্না ভাই আছেন, গানে হাদি ভাই আছেন, অনেক মুরব্বীরা রয়েছেন, খুরশিদ আলম ভাই আছেন, তারা একাট্টা হয়ে বসে যদি কাজী হায়াত ভাই আছেন কোন একটা সমাধানে না পৌঁছান, তাহলে শিল্পীদের আগামী জীবন, তাদের পরিবার এবং তাদের পেশার জায়গাটা ভীষণ অনিশ্চিত, এবং এই অনিশ্চয়তা দায় সিনিয়রদের নিতে হবে। তারা ভুল করেছে, অন্যায় করেছে, আমি, আপনি, আমরা সবাই অ্যাড্রেস করছি, কিন্তু এর শাস্তি কি হবে এটাও একটা নির্ধারণ করা প্রয়োজন। একই সাথে তারা কি করবে, তারা অভিনয়টা ছেড়ে দেবে? যেমন বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা ইশরাক, আমারও খুব প্রিয় মানুষ, উনি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছেন। অতিথি হয়ে গেলে যেটা হয়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওই ইভেন্টের যে সভাপতি তারা নিয়ে আসেন। আমরা যেহেতু বেশ কিছু সংগঠন সভাপতি হিসেবে ছিলাম, সুতরাং এই বিষয়টি জানি যে তখন কিন্তু কে পুরস্কার পায়, কাকে, ওটা ধর্তব্য না। নিশ্চয় গিয়েছেন, চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার দিয়েছেন। সেই ছবিটিকে কেন্দ্র করে বিভিন্ন দলের সংগঠন কর্মীরা বলেছেন যে কেন দেয়া হলো। তখন ইশরাক আবার বলেছেন যে চঞ্চল চৌধুরীকে চেনেন না। এটা হয়তো ওই অন্যান্য যে চাপ বা ক্রোধটাকে প্রশমিত করার জন্য বলে, কিন্তু সত্যিকার অর্থে একজন অতিথির কিন্তু জানা যায় না যে ওখানে কে কে থাকেন। বলেছেন হয়তো সেই আয়োজক পছন্দ হয়েছে, ঠিক আছে আমি আপনার অনুষ্ঠানে যাব। তো এই বিষয়গুলো আবার ধরেন চঞ্চল চৌধুরীকে কি তাহলে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান নেওয়া যাবে না? উনি কি করবে? উনি কি যাবজ্জীবন কারাদণ্ড হবে, নাকি ওনার
5 কোটি টাকা জরিমানা হবে, নাকি ওনার কথা বলা যাবে না। মানে আমি যেমন বলছি, আমার যেমন ওনার তেলবাজি ভালো লাগে না, কিন্তু চঞ্চলের অভিনয় আমার ভালো লাগে। তো এই জায়গাগুলো আমার মনে হয় একটা সহনশীল জায়গায় দাঁড়িয়ে এর একটা সলিউশন করা প্রয়োজন। যেমন নুসরাত ফারিয়ার অভিনয় আমার ভালো লাগে না, ওর এই কলকাতার টোনে কথা বলা এটাও খুব বিরক্তিকর। আমি এটা লিখেছি যে মানে ওর আসলে কোনো কিছুই মানে ক্যাটাগরাইজ হয় নাই, আমার ভালো লাগে না। কিন্তু দেখেন আলোচনা আছে প্রচুর, এরকম বিভিন্ন রকম এলিমেন্ট তো থাকে। পরিমণের সময় যখন এই জেল জরিমানা হলো, ডিভাইডেড, কোনো সংগঠন কিছু বলছে না, আওয়ামী লীগ চুপচাপ। নুসরাত ফারিয়া আমরা বিভিন্ন বিচ্ছিন্নভাবে বলেছি, ফেসবুকের বিভিন্ন চাপ, পরবর্তীতে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী ভাইও বললেন, সেটাকে নিয়ে আবার কেউ কেউ মকারি করলেন যে না ফারুকী ভাই কি বলছেন কোন অন্য কারণে কিনা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে সুষ্ঠু একটা সমাধান খুব প্রয়োজন, যে শিল্পী, তারকা, কবি, সাহিত্যিক যারা এই তেলবাড়িতে ছিলেন তাদের এই শাস্তি, এই টাকা জরিমানা করে বা পাবলিক ডোমেনে এটা কথা বলে কাজ শুরু করতে হবে, অথবা কাজ বন্ধ করে দিতে। আমরাও বুঝে যাবো যে না কোনো কন্টেন্ট ক্রিয়েটরও তাকে নিয়ে 2-4 কথা বলতে পারবে না, বললেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের আসলে জানা প্রয়োজন, এবং এর সমাধানটা আবারও বলে শেষ করছি যে মুরব্বীদের নিতে হবে এর দায়। আপনারা সিনিয়র হয়েছেন, এখন যদি আপনারা শিরদাঁড় উঁচু করে এর একটা সুষ্ঠু সমাধান না করে যেতে পারেন, তাহলে ক্রোধের রাজনীতি তো তৈরি হয়েছে, ক্রোধের এই শিল্পী সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে। আমরা চুপ থাকবো, আমাকে যখন ধরে নিয়ে যাবে তখন আমার আশপাশে কলিগরা চুপ থাকবে, আমার কলিগরা ধরে না আমি আবার চুপচাপ করে বসে থাকবো, কি দরকার ঝামেলায়। এটা এভাবে কোনো শিল্প সংস্কৃতি আগাতে পারে না। চলচ্চিত্র শিল্পী সমিতির একটা স্টেটমেন্ট বের হয় নাই, মানে ক্রোধের জায়গায় বের হয়নি, এবং তাকে ছাড়িয়ে আনার ব্যাপারে বের হয়নি। তাহলে আমরা কোন সমাজে রয়েছি, এটা আমি ভেবে দেখুন। সরি, আমার কথা কোনো রকম রাজনৈতিক ফর্মুলায় ফেলাবেন না, একেবারে স্বাভাবিক সাধারণ দৃষ্টিতে আমি এটা আপিল করলাম। আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের সত্যিকার অর্থে এখন ভাবার সময়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, আল্লাহ হাফেজ।